প্রকৌশল শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। এছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। প্রকৌশল শিক্ষার্থীদের যমুনামুখী পদযাত্রা ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়। রাতে শিক্ষার্থীদের সাথে রেল ভবনে দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। এইদিকে জনদুর্ভোগ এড়াতে বৃহস্পতিবার শাহবাগ অবরোধ করবে না বলে জানিয়েছে শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের একের পর এক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, জলকামান চলে, দফায় দফায় লাঠিচার্জ। দিকবিদিক ছুটতে থাকেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের স্টুডেন্টদের বেপরোয়াভাবে মারছে। আমাদের হাতে নাই কোনো অস্ত্র, না আমরা ইট মারছি, কিচ্ছু করি নাই। দূরে গিয়ে আমাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এগুলো কিন্তু মেরেছে। অলরেডি আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 জন ছাত্র অলরেডি আহত। পানিতে ভিজেও রাস্তা ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। পিছিয়ে গিয়ে আবারও সামনে এগিয়ে আসেন শিক্ষার্থীরা। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে এই হাসিনা জালাল পুলিশ বাহিনী আমাদের আক্রমণ করেছে। সামনে থেকে পুলিশে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে আমাদের উপর ফালাই দিয়ে আমাদের প্রমাণ করে যাচ্ছে আমরা ওদের মারতেছি। এই হিসাবে আমাদের উপর হামলা করতেছে। বুধবার দুপুর 1:30টার দিকে 3 দফা দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে ইন্টারকন্টিনেন্টালের সামনে রাস্তায় যান প্রকৌশল শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে রাস্তায় বসে পড়েন তারা। এক পর্যায়ে টিয়ার শেল ছোড়ে পুলিশ। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করছে, টিয়ার শেল মারছে, গ্রেনেড মারছে। আসিফ ভাই, আপনি মন্ত্রণালয়ে আছেন, আজকে আমার গায়ে কেন এইভাবে হাত তোলা? আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। এই দুই অধিকারের জন্য আমরা 6 মাস আন্দোলন করছি, আজকে আমাদের গায়ে হাত তুলে। আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না, তারা থাকে, দেখি কি হয়। আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা নেব। এই ঘটনার জন্য একে অপরকে দুষছেন শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা। এর আগে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী লং মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে জড়ো হন বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে সংহতি জানান বুয়েটের শিক্ষকও। এদিকে রাতে রেলওয়ে ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 জনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক। ওদের কথা শুনলাম, এটাতে আরও অনেক অংশীজন আছে, আমরা তাদের কথাও শুনবো। আমরা 2 জন সদস্য তো বলতে পারি না যে আমরা এটা করলাম কি ওটা করলাম, এটা বলার সুযোগ নাই। যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তো এইটা কিন্তু এটা সরকারের সিদ্ধান্ত যে দাবি দেওয়া হতে পারে, আলোচনা হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু কথায় কথায় ওই যে শাহবাগ অবরোধ করা, কথায় কথায় যমুনায় যাওয়া, এটা তো কোনো গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে না। এদিকে রাত 10টার পর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের সাথে কথা বলেন ডিএমপি কমিশনার। শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। এই অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। এর আগে মঙ্গলবার শাহবাগে 5 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন প্রকৌশল শিক্ষার্থীরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।